ওস্তাদের বিপরীতে কোনো কথাবার্তা যেন আমার না থাকে। যেই ছাত্র ওস্তাদ বাড়াবার পর ওস্তাদের বিপরীতে তার কথাবার্তা থাকে, প্রচারণা থাকে, সমালোচনা থাকে, সে ওই বুদ্ধি প্রতিবন্ধী সন্তানের মতন যে নাকি বাপের ব্যাপারে সমালোচনাগুলো প্রচার করে, সমালোচনা করতে থাকে। ফাঁকে দিন নিজের যে গোড়া নষ্ট হর, এটা কি সে বুঝে না। এবারতের উপরে এত মেহনত, এবারতের মেহনতের কারণে ছাত্ররা আল্লাহর রহমতে খুব মুস্তাহিদ। কে দাঁড়াবে ছাত্রদের সামনে? মতন তো মতন, যার মেরুদণ্ড শক্ত আছে এর সামনে কে দাঁড়ায়? বস্তু বেশি হলে তো আর লাভ নাই। যারা নাকি সরাসরি হাসিয়ে ইত্যাদির সাথে সম্পৃক্ত থাকে, এদের বস্তু বেশি। কথা পর্যন্ত ওজন কমানি দরকার। এখন ওজনও তো বড় একটি কি অসুস্থতার কারণ। এটা দেখের, ওইটা দেখের, এই দেখের, সেই দেখের, নোট দেখের, গাইড দেখের। এটা তো মালুমাত বাড়ে, ইস্তেহাদ তো নেই। ইস্তেহাদ তো হচ্ছে আপনার মেরুদণ্ড, মালুমাত কিচ্ছু না। লাখো মালুমাত, একটি ইস্তেহাদ এক কতরা সমান হবে না। নুরানি ছাত্ররা একেবারে একই নিঃশ্বাসে, একই বৈঠকে 2 রাকাত নামাজের মধ্যে 60টি মাসালা পড়ে না। এটা মালুমাত, এটা ইস্তেহাদ নয়। কিন্তু হেদায়ের ওস্তাদ কিন্তু এটা এইভাবে মুখস্থ পারবে না, কিন্তু ওনাদের ইস্তেহাদ আছে। ওটা হচ্ছে মালুমাত, এটা হচ্ছে কি ইস্তেহাদ। ইস্তেহাদ আল্লাহ পাকের বড় নেয়ামত। যে আলেম মোতালা থেকে দূরে সরে, তারে শয়তানি উড়ায়, ঘুরায়। শয়তানে তখন দুনিয়ার সাথে লাগাই দেয়ার বিষয়টি শয়তানের জন্য কি সহজ হইয়া যায়, বড় সহজ হয়ে যায়। দুনিয়ার সাথে তাকে লাগাইতে, বিভিন্ন মোহের সাথে তাকে লাগাইতে সহজ হয়ে যায়। এই কারণে বেশি বেশি মোতালা করা দরকার। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। গত সপ্তাহে কিছু মাদ্রাসার তালিম সংক্রান্ত কিছু আলোচনা আসছিল। এই সপ্তাহে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, তালিম তরবিয়ত সংক্রান্ত কিছু আলোচনা করার ইচ্ছে আছে। আল্লাহ পাক সঠিক বিষয়গুলো বলার, আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। গলার বিষয়গুলো থেকে আল্লাহ পাক হেফাজত করেন। মাদ্রাসার মূল রূহ যেটা, সেটি হচ্ছে 2টি বিষয়। একটি হচ্ছে তালিম, আর একটি হচ্ছে তরবিয়ত। এই 2টা হচ্ছে রূহ। তালিমের খোলাসা হচ্ছে ছাত্রদেরকে ইলমি ইস্তেদাদ দেয়া বা দেওয়ার চেষ্টা করা, যেটাকে সাধারণত আমি সরল ভাষায় বলি তাহকিকের সাথে ছাত্রদেরকে পড়ানো। এটা তালিমের খোলাসা। কারণ তাহকিক হচ্ছে কন্তরাতুল ইলম, ইলম পর্যন্ত পৌঁছার সেতু তাহকিক। তাহকিকের সাথে পড়ানোর জন্য ওস্তাদ মাহের হইতে হয়। আমাদের আকাবের আসলাফ যিনারা ছিলেন, ওনারা মাহেরে ফনুন ছিলেন, বহু ফনের মাহের ছিলেন।
মাহেরে ফনুন। একজন ওস্তাদ আসলে মাহেরে ফনুন হওয়া ছাড়া ছাত্রদেরকে এমন বেশি কিছু দিতেও পারে না। এখন তো আমাদের ঘাটতির জমানা, কমাস কম যে ফোন আমি পড়াচ্ছি ওই ফোনের ব্যাপারে কমাস কম আমার মধ্যে মাহারত থাকা দরকার। মাহেরে ফোন যে বিষয়টি আমি পড়াইতেছি ওই বিষয়টির ব্যাপারে আমার খুবই মাহারত অভিজ্ঞতা খুব বেশি দরকার। আসলে পরিতাপের সাথে বলতে হয় আমাদের মধ্যে এটাও নাই। মাহেরে ফনুনও আমরা নই, যেটাকে পরিবেশে শাইখুল ফুনুন বলে, আমরা এটাও নই, কিচ্ছু নয় আমাদের কাছে। মাহেরে ফনও আমরা নই, শাইখুল ফন এটাও আমাদের মধ্যে নাই। তা আমাদের মুরব্বীরা বলছেন কমাস কম যে কিতাবটি পড়াইতেছি আমি এটার মাহারত আমার মধ্যে থাকা দরকার, কমাস কম আব্বাল হইতে আখের পর্যন্ত এটা মুখস্থ করা দরকার। আব্বাল হইতে আখের পর্যন্ত ওস্তাদের নজরে থাকা দরকার। যে কিতাবটি পড়াইছি ওই কিতাবটির কমাস কম, তাহলে মোটামুটি ফোনের সাথে মোমারসত সম্পর্কে এসে যাবে। এটার জন্য ওস্তাদদেরকে ছাত্রদের পিছনে খুব মেহনত করতে হয়, পড়াইতে হয় ধীরস্থিরভাবে, ধরে 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 দরাদরির মাধ্যমে, বলা বলির মাধ্যমে, কি কেন কিভাবে এই বিষয়গুলোর মাধ্যমে একেবারে নিচে থেকে উপর পর্যন্ত একই হিসাব। কোনো কিতাব যেন ছাত্রদের হল্লে এবারত ছাড়া, কামাহকুহু হল্লে এবারত ছাড়া যেন না থাকে কোনো কিতাব। নয় আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না, আমরা জবাবদিহি করা আমাদের পক্ষে সম্ভব হবে না। খুব বেশি এই ব্যাপারে কি চিন্তা করা দরকার, ছাত্রকে আমি কিভাবে পড়াবো, কিভাবে ছাত্রদেরকে পড়ায় আমি ইস্তেদাদ দেওয়ার চেষ্টা করবো, এটা নিয়ে ফিকির করা দরকার। আহাদিসের যে কিতাবগুলো সাধারণত আমাদেরকে আমাদের ওস্তাদরা পড়াইছেন, মেশকাত, বুখারী শরীফ, মুসলিম, আবু দাউদ শরীফ, সিহাসিত্তার যে কিতাবগুলো আছে, তাফসিরের যে কিতাবগুলো আছে, আমাদের ওস্তাদরা আমাদেরকে বলছেন জাওয়ায়েদ ফাওয়ায়েদ এটা মোতালার উপরে নির্ভর, তুমি পরে মোতালা করতে পারবে, এলেমের কোনো ইতি নাই, শেষ নাই। জাওয়ায়েদ ফাওয়ায়েদ সব কিছু ছাত্রদেরকে দেয়া তোমার পক্ষে সম্ভব হবে না, আর ছাত্ররা এগুলা গ্রহণ করে এগুলা ধরে রাখতে পারবে না। তো কি করবে? তো কমাস কম হাদিসের, তাফসিরের, কোরআনে কারিমের সহি মতন, হল্লে মতনকে পুরো হল করা, লোগাবি হিসাবে, সরফি হিসাবে, নাহবি হিসাবে মতনকে পুরোভাবে হল করা। সরফি নাহবি হল এটা জাহেরি আলফাজগুলোর তাহকিক, সরফি আর লোগাবি হল। আর নাহাবি হল যেটা আছে এটা হচ্ছে এলমুল এরাব, সেটা হচ্ছে বিতর্কত সম্পর্কের বিষয়টি, যে এই শব্দের সাথে এই শব্দের কি সম্পর্ক, এই কালিমার সাথে এই কালিমার কি সম্পর্ক, এই জুমলার সাথে এই জুমলার কি সম্পর্ক। কালেমাতের মাধ্যমে তাল্লুকাতের বিষয়টিকে ভালোভাবে যেন ছাত্ররা বুঝে নিতে পারে।
তো একটা হচ্ছে হল্লে এবারাত, এটার মধ্যে যদি আমরা আমভাবে ধরি তিনোটা এসে যায়। লোগাবি ইস্তেদার দরকার, নাহবি ইস্তেদার দরকার, সরফি ইস্তেদার দরকার, এবারতের হল। পাশাপাশি সঠিক তর্জমা, পরে একটা তর্জমা করে আর একটা, এটা যেন না হয়। অধিকাংশ সরাসরি হাত যারা দেখে তারা এইটাই করে, কিসের তর্জমা কি করতেছে মেধা তাদের থাকে না, তো একটা পড়ে আর একটা তর্জমা করে, বুঝতে পারে না। এবারতকে পুরোপুরিভাবে হল করা যতটুকু পারা যায়, কালেমাতগুলো যেন তার সামনে পরিষ্কার থাকে। কি এটা, এটা কোন কালেমা, এটা কোন কালেমা, এটা কোন কালিমা। আর বিতর্কত তাল্লুকাত বাইনাল কালেমাত, এটাকে খুব ভালোভাবে কি করা, হল করা। এই দুইটা ছাড়া আসলে আরবিয়তের এলেম আসে না। এরপর তর্জমা, সঠিক তর্জমা করা। এরপর বিষয়টি আসে মতলবের বিষয়টি। তর্জমার দ্বারা বহু জায়গার মধ্যে মতলব কি হয় না, পরিষ্কার হয় না। বহু জায়গার মধ্যে তর্জমা একটা, মতলব কিন্তু আরেকটা থাকে, মতলব আরো ঊর্ধ্বের বিষয়। পাশাপাশি যদি মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বা শারে রহমাহুল্লাহ তাআলা যদি কোনো দলিল হিসেবে কোনো ইবারতকে, শেরকে, আয়াতকে, হাদিসকে পেশ করেন, মহল্লে ইস্তেশহাদটি ভালোভাবে ছাত্রদেরকে বুঝিয়ে দেয়া কি মহল্লে ইস্তেশহাদ কি, এই মেসরাটি শায়ের কেন, মুসান্নিফ কেন নিয়ে আসছেন, শারে কেন নিয়ে আসছেন। পুরা শের তো আর মহল্লে ইস্তেদলাল নয়, মহল্লে ইস্তেদলাল তো একটি বিষয়, ওই বিষয়টিকে কি ধরে দেয়া, ছাত্রদেরকে এই বিষয়গুলো দেয়া, এটা অতীব জরুরি বিষয়। আমাদের মুরব্বীদের তর্জ তালিম এবং তরিক তালিম, আমরা বুখারী পড়ছি, মুসলিম শরীফ পড়ছি, বাইজাবি শরীফ পড়ছি, কিন্তু আমাদেরকে আমাদের ওস্তাদরা ইবারতের হলের বিষয়টিকে খুব গুরুত্ব দিয়েছে। এটা ছাড়া ছাত্রদের ইস্তেদাদ কখনো আসবে না। নোটের দ্বারায়, গাইডের দ্বারায়, সরাসরি হতের দ্বারায় ছাত্রদের ইস্তেদাদ কখনো হবে না। আমরা যখন মেকল পড়তেছিলাম, মেকলের ওস্তাদরা আমাদেরকে বলছেন কোন ছাত্রের কাছে যেন কোনো রকমের শুরুয়াত না থাকে। ইবারতের উপর মেহনত, মতনের উপর মেহনত, মতনের উপর মেহনত যদি করা না হয়, ছাত্রদের কখনো কি মতন হল হবে না। তা হাতিয়ার হজরত রহমতুল্লাহ বারবার নসিহত করতেন আমাদেরকে, বলছেন যে সুল্লাম পর্যন্ত হাসিয়ার দিকে তাকানোর অনুমতি নেই। মতন থাকতে আবার হাসিয়ার দিকে কেন তাকাবে তুমি? সুল্লাম পর্যন্ত হাসিয়ার দিকে তাকাবার অনুমতি নেই, সুল্লাম থেকে একটু একটু হাসিয়ার দিকে তাকাইও। আর হজরত বলতেন যে হাসিয়া যারা ছাপাইছেন, যারা লিখছেন, কিতাব বিক্রি করার জন্য, হাসিয়াল মূল লক্ষ্য নয়, এটা তালেব ইলমদের জন্য নয়, আর দরকারি কিছু ওস্তাদের জন্য, তালেব ইলমদের জন্য নয়। তালেব ইলমদের জন্য হচ্ছে মতন।